সংযত হতে হবে। খাবার খেতে বসে মা বাবাই যদি ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চ্যাটে মগ্ন থাকে, তাহলে বাচ্চা কেন পাবজি, ফ্রি ফায়ার এগুলোতে মগ্ন থাকবে না? এটাই যত্নবান হওয়া উচিত। আমরা ভুলে যাচ্ছি ভারতবর্ষ কিন্তু সব সময় বাচ্চাদের মানুষ করার একটা মিশন হিসেবে নেওয়ার দেশ। তো আমাদের যে কালচার আছে, সেই কালচারের আমরা জলাঞ্জলি দিয়ে এখন অন্য একটা নেশায় বুঁদ হয়ে যাচ্ছি। তো মা বাবাদের আবার মনে করাবো যে বাচ্চা মানুষটা একটা মিশন, এই মিশনটাকে আপনাদেরই সফল করতে হবে। আপনাদেরকে বাচ্চার মনের বিরুদ্ধে ঢুকে বাচ্চার সঙ্গে বন্ধুর মতন মিশে, এখন আইন অনেক কড়া হয়েছে, শিক্ষক শিক্ষিকারা আর আগের মতন কড়াকড়িভাবে বাচ্চাদের শাসন করে পড়াশুনো করাতে পারে না। তো মা বাবার দায়িত্ব অনেকটা বেড়ে যায়। শুধু ভালো জামা কাপড়, ভালো টিউশন, ভালো পরিবেশ দিলেই বাচ্চা মানুষ হবে না, তাকে মানসিকভাবে বিকশিত করতে হবে। আমরা জানি এখন অনেক সমস্যা বেড়েছে, তাই আপনারাও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করুন, বিভিন্ন সাইকোলজিস্টের পরামর্শ নেন যেখানে যা দরকার আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা হুগলি গ্রামীণ পুলিশ এবং আমাদের সমস্ত থানা, আমরা মাসে 2-3টে করে প্রত্যেক স্কুলে স্বয়ং সিদ্ধা, সাইবার অ্যাওয়ারনেস এবং স্টুডেন্ট মোটিভেশনের ক্লাসেস নিয়ে থাকি। তো সেই ক্লাসেসগুলো ক্ষণিকের মাত্র, আসল মোটিভেটর কিন্তু মা বাবাই। তো সেই জায়গায় সেই দায়িত্ব পালন করুন আপনারা। এবং বাচ্চাদেরকে, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের একটাই অনুরোধ, জীবন অনেক বড়। ফেসবুক কত ফ্রেন্ড লিস্ট হলো, ইনস্টাগ্রামে আমি কত ফেমাস হলাম, এগুলো বড় কথা নয়। লক্ষ্য এমন থাকতে হবে যে ফেসবুকে আমার একদিন পেজ হবে এবং সেটা অন্য কেউ হ্যান্ডেল করবে। সেরকম ব্যক্তিত্ব, সেরকম সামাজিক অবস্থান আমাদেরকে ধরতে হবে। তো ছোট্ট একটা টিপস, এই দ্রুত গতিময় পৃথিবীতে তোমাদের জীবনের মাত্র 24টি বছর বয়স অবধি তোমাদের যা মেহনত করার করতে হবে। ভারতবর্ষ হচ্ছে আর্লি রাইজারদের দেশ, এখানে লেট ব্লুমারদের কোনো জায়গা নেই। আমরা যে কোনো ফিল্ডে যে কোনো বড় বড় মহারথীদের দেখি, সে বিরাট কোহলি হোক, অরিজিৎ সিং হোক বা অন্য যে কোনো ব্যক্তিত্ব হোক, তারা কিন্তু ছোটবেলার থেকে নিরলস নিজেদের প্যাশন বা নিজেদের স্বপ্নকে ফলো করেছে এবং জীবনে সাফল্য পেয়েছে। তো সেই জায়গায় আমাদের এই স্টুডেন্টদের প্রতি একটাই আবেদন, নিজেদের স্বপ্ন চেনো, স্বপ্ন দেখো এবং জীবনের 24টি বছর বয়স অবধি নিজেদের স্বপ্নের প্রতি একদম নিবেদিত প্রাণভাবে প্রাণপণ নিজের সমস্ত কিছু 100 নয় 200% একদম নিংড়ে দিয়ে দাও। সফলতা তোমাদের পায়ে পড়বে। আর একটা বড় কথা, এটা একটা মাধ্যম মাত্র, পাস ফেল সিলেকশন এগুলো একটা আপেক্ষিক কথা। আমরা 12 ফেল সিনেমা থেকে দেখেছি যে একটা প্রত্যন্ত গ্রামের একটা অল্প শিক্ষিত ছেলে এত প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে বাস্তব জীবনে আইপিএস অফিসার হয়েছেন এবং বর্তমানে ডিআইজি পদে আছেন মধ্যপ্রদেশে। তো সেই সব সিনেমাই আসল মোটিভেশন। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে নেট দুনিয়ার যারা খুব ফেমাস আছেন চাকচিক্য ভরা, তাদেরকে আদর্শ না ধরে এরকম মনোজ কুমার স্যারদের আদর্শ নেব এবং জীবনে কিছু করে দেখাবো। পশ্চিমবঙ্গ পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশ, চণ্ডীতলা থানার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশা রাখবো যে তোমরা নিশ্চয়ই নিজের নিজের স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণ হবে। তার প্রতি যা যা সহযোগিতা, যা আমাদের করণীয়, সেই সব সহযোগিতা তোমাদের সবসময় থাকবে। ধন্যবাদ।